বিন আব্দে রব্বিহি সাহাবী কৃষক হলেও এই সাহাবীর ভেতরে আল্লাহর রাসূলের প্রেম যেটা এটা বড় আলিশান প্রেম। তার প্রেম নবীর ওফাতের দিন সারা দুনিয়া জানছে নবীর সাথে তার কত খাতির আর আল্লাহর লগে এই সাহাবীর কত খাতির। অথচ একজন খেজুর বাগানের কৃষক সাহাবী আল্লাহর রাসূলের যেদিন ওফাত হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, খবরটা গোটা মদিনায় ছড়ায় গেল যে আল্লাহর নবী নাই, নবী ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী তখন খেজুর বাগানে কাজ করতেছিলেন। ওই সময় তিনি আওয়াজ পেলেন কে যেন বলে নাই নাই রহমাতুল লিল আলামিন চলে গেছে রে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী সিজদায় লুটায় পড়ে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কোনোদিন জীবন্ত দেখতে পারবো না, এই চোখ দিয়া চাঁদ সূর্যের আলো আর দেখতে চাই না, ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য, এগুলো কম দামি সৌন্দর্য, এই চোখ দিয়া আর দেখতে চাই না, যে চোখ দিয়া মুহাম্মদ সৌন্দর্য আর দেখা যাইব না। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত, তুমি আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির চোখের দৃষ্টি শক্তিটা এখন তুমি লইয়া যাও, আমাকে অন্ধ বানায়া দাও। নবীর প্রেমে দোয়াটা করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আর দেরি করে নাই, সাথে সাথে সাহাবীর দৃষ্টি চক্ষু আল্লাহ পাক দৃষ্টি শক্তি নিয়ে যায় আর সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই রকম এক আশিকে রাসূল সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। উনি রাত্রে স্বপ্নে দেখতেছে যে উনি বসে আছে আর ওনার সামনে দিয়া এক দবলা আইসক্রিম বেচে যে ফটোর বাজায় না, মালাই বেচার সময় বাজাই যে এই যে একটা লইয়া কে যেন যা, এটা দেখে ওনার পছন্দ হয়েছে আর বলে, এই ভাই এই যে বাজান যে আপনি, এটা খুব ভালো, এটা একটু দিয়া যান রাস্তা দিয়া, এইটা বাজামো, এটা কিনার নবীরে যায় দিগা সমস্যা হইতেছে, নামাজে কেমনি ডাকবো বুদ্ধি পাইতেছে না, এইটা একটু দেন, এটা আমার কাছে বেচেন আপনি, আমি এটা আমার সরকারের কাছে পেশ করব, আর এটা বাজায় বাজায়া মুসল্লিদেরকে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে বলায় কয়, এইটা না, তোমাকে আমি সুন্দর কিছু কালিমা শিখাইয়া দিয়ে যাই, ওইগুলা দিয়া নামাজে মানুষের ডাকবা। স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহিকে স্বপ্নে ফেরেশতায় শিখাইতেছে, তুমি এইভাবে নামাজের আযান দিতে বলবা, এমনি নামাজে ডাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাইকা মাযহাবী ইবাদত নামাজের ইলান করাইবা। ঘুম ভাঙলেই সাহাবী দৌড়ে চলে গেছে আল্লাহর রাসূলের কাছে। নবীজির পাশে তখন ওমরও বসা আছে। এই স্বপ্ন ওমর আগের থেকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা
উমরের স্বপ্ন দিয়া আজান দুনিয়ায় না পাঠায়া আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির স্বপ্ন দিয়া দুনিয়ায় আজান পাঠাইতেছেন। তার মানে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু শিক্ষিত সাহাবীর মর্যাদা বুঝায় না, অশিক্ষিত কমিলিমওয়ালা সাহাবীরও কত শান, তার স্বপ্নেরও কত শান। সে রাখাল, সে খেজুর বাগানের একজন কর্মী শ্রমিক, এই সাহাবীরও ইমানের কত দাম, তার স্বপ্নেরও কত দাম। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত বিষয়টা জানায় দিতে উমর বৈশা রইছে। স্বপ্ন উমর দেখে কিন্তু কথা কয় না। যায়েদ বিন আব্দে রব্বি বলে, ওগো সরকার, এই স্বপ্নগুলা, এই শব্দগুলা স্বপ্নে একজন আমারে আজান দিতে শিখায় গেছে। এইটা আমি কি দেখলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাথে সাথে বলে কি, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, যারে স্বপ্নে দেখছ সে এসেছিল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। ফেরেশতায় এসে আল্লামাকা তাজিম, তোমাকে আজান দেওয়া শিখায় গেছে। তুমি পৃথিবীতে সাহিবুল আজান, যার গলার আওয়াজ বড়, তাকে ডেকে এনে এই শব্দ দিয়া নামাজে ডাকো। এটা আল্লাহর নির্দেশ, কারণ তোমার স্বপ্ন এটা সত্য স্বপ্ন। সাথে সাথে এই সাহাবীর স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে গেল, আর বেলালকে দিয়া আজান শুরু করায় দেওয়া হলো। শুধু বেলাল আজান দিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় যত সেজদা হবে, যত নামাজ হবে, যত মসজিদ হবে, সব মসজিদের মিনার থেকে সাহাবীর স্বপ্নে পাওয়া বাক্যগুলাকে ডাকা হবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত মুসলমান জন্ম হবে তাদের কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ না, সাহাবীর দেখা স্বপ্নের আজানের ধ্বনি, ইকামতের ধ্বনি ডান কানে বাম কানে পৌঁছে দেওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মুসলিম সমাজের শিআর বানায় দিয়েছেন। শিআর বানায় দিয়েছেন। এই সাহাবা, 3 পয়সার বৈরাগী সাহাবীদের নিয়ে সমালোচনা করবা, নবী বলেন না সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা নাই। যখনই সাত জবান খুলে ফেলেছে বাড়াবাড়ি, নবী এবং সাহাবী তাদের ব্যাপারে কথা বলে ফেলেছে, হাক্কানি উলামায়ে কেরাম সাদ সাহেবের ইজতেমায় আসা বন্ধ করে দিয়েছে। যখনই মওদুদী সাহেবের মতো পণ্ডিত মানুষ সাহাবী নিয়ে কথা বলে ফেলেছে, তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আলাদা কিতাব লিখেছে। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সাহাবী সমালোচকদের থেকে আলাদা হয়ে গেছে। কারণ কি, সাহাবীরা সমালোচনার অনেক ঊর্ধ্বে, কারণ তারা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। তাদেরকে অনুসরণ করতে আল্লাহর রাসূল বলেন যে আমার অনুসরণ করবা, ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবা তারা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, তারা হিদায়াতের উপরে অটল থাকতে পারবা। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম, সাহাবীদের এত দাম, এত শান, মহান রব্বুল আলামিন সাহাবীদের দাম শান শুধুই মাত্র কোরআনের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা না। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের জিকির, আলোচনা, তাদের গুণগান আমি পূর্বের নবীর সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছি। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআন শরীফে শুধু সাহাবীদের আলোচনা না, আসমানি কিতাবে নবীর সাহাবীদের আলোচনা। তাওরাতে ইনজিলে কইরা আল্লাহ তাআলা পূর্বের নবীদের সাহাবীদেরকে সাহাবী হওয়া শিক্ষা দিয়েছেন।
মহান রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় সাহাবীদের মর্যাদাকে তুলে ধরেছেন। আমি যে আয়াত পড়েছি এখানেও সাহাবীদের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আল্লাযীনা মাআহু নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের গুণ শোনো তোমরা। তাদের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কুফরের সাথে শক্ত, তারা কুফর, ফিসক, ফুজুরি, মাসিয়াত সকল প্রকারের অপরাধের বেলায় তারা শক্ত অবস্থানে থাকে। সাহাবা আশিদ্দাউ আলাল কুফার, তুমি আলেমদের জেলে দিয়া কুফারদের ইলিশ মাছ খাওয়াইবা আর কইবা আমি ইমানদার। হ্যাঁ, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে হবা শক্ত, কুফরের বেলায় হবা শক্ত, অন্যায়ের বেলায় হবা শক্ত। শক্ত অন্যায়, জুলুম, অত্যাচারের বেলায় শক্ত। এ কারণেই তো জুলাই যোদ্ধারা অন্যায় দমনে শক্ত, অনেক শক্ত। যে হাসিনা তার স্বৈরাচারী অবস্থা দিয়ে ইমানদারদের শক্ত অবস্থান এটার সামনে টিকতে পারে নাই, কারণ কুফরের সাথে মুসলমানদের দোস্তি হতে পারে না। মুসলমানের দোস্তি মুসলমানের সাথে, এটা হলো সহনশীল চলাফেরা। আর একটা হলো দোস্তি এমন করা যে তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করা। হেরা মূর্তি পছন্দ করে, এজন্য মরে মরে মূর্তি দাও। হেরা মূর্তি পছন্দ করে, এ কারণে মন্দির খুলে দাও। তারা গান বাদ্য পছন্দ করে, পূজা মণ্ডপ সবার জন্য উন্মুক্ত করে দাও। আর তারা ইবাদত পছন্দ করে না, তো ইবাদতে বাইন্ডিংস দিয়ে দাও, ওয়াজ বন্ধ করে দাও, মৌলবি জেলখানায় দিয়ে দাও, আর গায়ক নায়কদেরকে এমপি মন্ত্রী বানায় দাও। কার ইশারায় করেছিলা? কার ইশারায় করেছিল এগুলো? দেশ আর মিল্লাতের উপকার করতে করেছিল। কুফরের সাথে শক্ত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে শুধু শক্ত না, যে কোনো অন্যায়ের ব্যাপারে হতে হবে দুর্বার। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা অন্যায়ের বেলায় বড় মজবুত অবস্থান সাহাবায়ে কেরামের ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, আফকাহুস সাহাবা, যিনি সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো আফকাহুস সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় মুফতি সাহেব। আর হানাফি মাযহাব হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহের নকল কপি। এ কারণে সাহাবায়ে কেরামের নকল করে হানাফি মাযহাব আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো শক্ত অবস্থায়, উনি আফজল আমলকে আফজল তরিকায় করতেন। অন্যায় দেখলে চরম ভাবে রদ করতেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে গেছে, যায় দেখে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। সূর্য উঠছে আর ইশরাকের নামাজ একজন ইমাম হয়ে বাকিরা মুসল্লি হয়ে পড়তেছে। উনি যায় বললেন, এই তোরা কারা রে? কি করস? ফজর করস? জামাতে ফজর পড়ছি, এখন কি এর জামাত করস? ইশরাক। ইশরাক তো দামি নামাজ,
ইশরাক এমন এক দামি নামাজ, সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হবেন, আগে গেন না, আমি খবর দিয়ে লই। 2 রাকাত নামাজ যদি সূর্য উদয়ের পরে ইশরাক যদি কেউ পড়ে, মহান রব্বুল আলামিন 2 রাকাত নামাজের বদলায় কবুল হজ উমরার সওয়াব বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। নামাজটা দামি না? দামি। হেরা মনে করছে দামি জিনিস, জামাত করে এটা আরো দাম বানাই, 27 গুণ বাড়ায় জামাতে ধরে। কিছু কিছু জিনিস আছে জামাত ছুটতে গেলে আর হয় না, জুমার নামাজ জামাত ছুটতে গেলে একা একা 2 রাকাত পড়ুন জানা মসজিদে না। ঠিক। ঈদের নামাজ জামাত ছুটে গেলে আর হয় না, একা একা পড়লে হয় না। আবার কিছু নামাজ আছে একা পড়তে হয়, জামাতে পড়া যায় না। তাহিয়াতুল ওযু পড়বো, জামাতে খারাইছে পড়বে লাগে। একা একা পড়ার নামাজ, ইশরাক আওয়াবিন একা একা পড়ার নামাজ। ইশরাক নামাজ জামাতের সাথে ফরজ করে তোলা ফজিলতের লেগে পড়ি, হবিস কোথাকার ফজিলত এমনি খুঁজে বুঝি। ফজিলত তো নবীর সুন্নাত দিয়ে খুঁজতে হয়। আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার গায়ে যে জামাটা আছে নবীর যুগে এই জামা আমি গায়ে দিতাম, লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা পুরান হয় নাই, ছিঁড়ে নাই, জামাটা গায়ে থেকে এখনো খুলি নাই। রাসূলের যুগে যেই বর্তনে খানা খাইতাম আজও সেই প্লেটে খানা খাই, লাম তুকসার, এখনো পর্যন্ত আমার প্লেট ভাঙে নাই। আর তুই নবীর নামাজ ভাঙতে আইছাস, পাথর দেখছো তুমি কপালে মাইরা মদিনার থেকে বাইর করে দিমু। সেখান থেকে বিদআত চালু করতে আইছাস। আশিদ্দাউ আলাল কুফার, এতটাই শক্ত ছিলেন, কিন্তু রুহামাউ বাইনাহুম, এরা আপসে ছিলেন শির ও শক্কর, চিনি আর দুধের মতো। যে হিজরত কইরা একদল মক্কা থেকে মদিনায় এসে তারা মুহাব্বতে নিজের বাগান মুহাজির ভাইরে দিয়ে দিছে, ভালোটা, এটা বড় বাগান, এটা আপনার। যেহেতু মুসলিম নারী সংকট, তো আমার 2 বউ আছে, নেন, সুন্দরীটা আপনার, আর কালা মগাটা এটা আমার। রুহামাউ বাইনাহুম, এতটাই আপসে মিল মুহাব্বত যে খারাপটা নিজেরাই খা ভালোটা আরেকজনকে দেয়। ওয়ায়ুসিরুনা আলা, এটা তাদের খাসলাত। এটা আল্লাহ কোরআনে বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা কষ্ট করে আরেকজনকে উপকার করে। রুহামাউ বাইনাহুম, আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহু আকবার। সাহাবীদের আছে। আর সাহাবীদের আরেকটা আখলাক হলো তাদের জীবনে সেজদা বেশি। তোমার জীবনে ফেসবুক বেশি, তোমার জীবনে উল্টাপাল্টা বেশি, তোমার জীবনে বাজে কথা বেশি, তোমার আমার জীবনে পাপাচার বেশি। আর সাহাবীর জীবনে রুকু সেজদা বেশি। কারণ এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর রাসূলকে খুশি করে ফেলছে, তো আল্লাহর রাসূল করে আমি খুশি হয়ে গেছি, তুই কিছু চাইনি, যা চাবি তাই দিব। সাহাবী কয়, নবীজি রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার কাছে একটা জিনিস চাই, আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই, বন্ধু হইতে চাই। রাসূল বলে, বেশি বড় জিনিস চাইছো, ছোট করে চা, তুই সাধারণ মানুষ, নবীর দোস্ত হইবার চাস, জান্নাতের ভিতরে এত শখ, এত বড়, ছোট করে চা। সাহাবী কয়, দিলে এইটাই দিবেন, অন্যগুলো লাগবো না। সাহাবী রাসূলে আরবি বলে, ঠিক আছে, যেহেতু চায়া ফেলছাস, আমার সাথে থাকবি, যা। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, সেজদা বেশি দিবি, যত জীবনে সেজদা বেশি দিবি তত আমার কাছাকাছি জায়গা পাবি, কাছাকাছি জায়গা পাবি। যার সেজদা বেশি আমার কাছে জায়গা তার হবে। এইটা সাহাবীরা তো বুঝে আলাইছে। এবার সাহাবীরা নামাজ পড়ে বেশি, তুমি নিয়ে 20 রাকাতে 8 রাকাত বানাইবার চাও, আর নফল নামাজে থেকে ফেলে দিতে চাও, শুধু ফরজ পড়া দৌড় দাও, কাছাকাছি থাকবা কেমনি? সাহাবীরা বলে আমরা নবীর কাছাকাছি থাকবো, চলো প্রতিযোগিতা। সাহাবীরা নামাজ পড়ে বেশি,
আল্লাহ গুণটা কোরআনে উঠায়া দিলেন। আল্লাহ বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এত বেশি রুকু সেজদা তাদের যে তাদের কপালের ভেতরে সেজদার দাগ আছে। তাদের সেজদার দাগের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে এনেছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন অধিক সেজদা দেওয়ার কারণে কপালের দাগ পড়বে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সাহাবীরা সেজদার দাগের চমকের কারণে যেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে মর্যাদার সাথে যাবে, কিয়ামত পর্যন্ত মুমিন যারা আসবে তাদের মধ্যে সাহাবীর রং পাওয়া গেলে তারাও সাহাবীদের পিছে পিছে ওই দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাবে। নির্বাচন আইছে, এখন খালি নির্বাচনের দাগ লাগাই, ইলেকশন করবা মারামারি কিছু দাগ দুগ লাগাই, আর দেয়া সরকার মশাই দেখো তেহেন আমনের লেগে এই গুলি খাইছি, আমনের লেগে এই বাড়ি খাইছি, কোপ খাইছি। পদ একটা নিয়ম, এই কামই কইরো খালি। দেহের ভিতরে রাজনীতির দাগ তো অনেক লাগাইলা, সিটাগুলির দাগ, পিটাপিটির দাগ, কুবাকুবির দাগ, সেজদার দাগের মূল্য বেশি। এক লোক আওয়ামী লীগ তো 21 বছর কি জ্বালান জ্বালাইলো, এই জ্বালায় তো বাড়িতে থাকতে পারে না। এরা 5 তারিখের পরে বাইরে, 5 যে স্বাধীনতা হইল এরপরে বাইরে গর্তের থেকে বেরিয়েছে। বাইরে এক মাহফিল আমি গেছে, দেখা করতেছে, হুজুর এই দলের জন্য কি না করছিলাম, এই যে কোপ, এই যে দাঁত, এই যে দাঁত, এই যে দাঁত, একদিন কইছিলেন হুজুর পলাইছিলাম, দেশে ছিলাম না, একটু আইলাম দেশে, বিদেশ থেকে আইলাম, এখন আয়া বলছেন কে দলের জন্য কত কিছু করছি, এখনই তো হুজুর টাইম আর কি, কারণ এখন হ্যাঁ নেতাগিরির টাইম হয়েছে, হ্যাঁ এখন আবার এমপি মন্ত্রী চেয়ারম্যান এগুলো হওয়ার টাইম হয়েছে না, এর লেগে আইছে। রাজনীতি করেন ভালো কথা, দাগ বিচ্ছা বিএনপির পদ লওয়ার ভাও করতেছেন, আল্লাহর পদ লওয়ার জন্য কিছু দাগ দুগ ফালানোর চেষ্টা করেন। 21 বছর পরে রাজনীতি করার জন্য নামছেন, একদল খাইয়া গেছে, আপনারা ওকে খাইবেন। এই জুলমের রাজনীতি, দাগ দিয়ে আর একজনকে আপনি দাগ বানাইবেন, এই ভাও ধরছেন কো পাইছ তো ধরে কো বামু। এই রাজনীতি বাদ দেন। এই দেশের মানুষ জুলুমের রাজনীতিকে না বলেছে, আওয়ামী লীগের রাজনীতিকে না বলেছে, ইসলাম বিদ্বেষী রাজনীতিকে না বলেছে। কেউ যদি রাজনীতি করেন, ভদ্র রাজনীতি করবেন, ইসলামের পক্ষের রাজনীতি করবেন, ইসলামকে আঘাত করে রাজনীতি করতে আসলে জাতি কাজ বের করে দিবে। কারণ এই দেশের মানুষ শান্তিপ্রিয়, আর খালি ডর দেখা যাইতেছে। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই ফ্যাসিস্টের দ্বিতীয়বার আগমন, পৃথিবীর ইতিহাসে নাই। আহেন না, ফাঁসির রায় হইছে, জোড়ায় দিব জাতি, তখন এই দেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসা মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় আটকায় রেখেছিলেন, ভুলে গিয়েছেন? শাপলার রক্তের কথা আমরা ভুলি নাই, মোদী বিরোধী আন্দোলনের কথা আমরা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। জুলাই যোদ্ধাদের তাজা তাজা শহীদের রক্তের চিত্র আমাদের চোখে আছে, ভুলি নাই। বিডিআর হত্যার রক্ত আমরা ভুলি নাই, ভুলি নাই। সুতরাং ইসলাম ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়, ইবাদত শিখায়, এ দাঙ্গা হাঙ্গামা বাদ দেয়। আসুন সাহাবায়ে কেরামের গুণ আর আখলাককে গ্রহণ করি। তো ইয়ার আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর নামাজ কাজা করবেন না, নামাজ পড়েন,
মিছিল তো খুব করেন, নামাজ পড়েন, সোজা করেন।